নমস্কার, আমি জয়শ্রী। আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 17 অগস্ট 2026 সোমবার। আজ সূর্যদেব কর্কট রাশির গোচর শেষ করে নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করেছেন এবং আগামী 17 সেপ্টেম্বর 2026 পর্যন্ত সূর্যদেব নিজের রাশি সিংহ রাশিতে ট্রানজিট করবেন। এই যে সময়টা, প্রতি বছর এই সময়, অর্থাৎ আমাদের বাংলা মাস অনুযায়ী ভাদ্র মাস এবং ইংরেজি মাস অনুযায়ী 17 অগস্ট থেকে 17 সেপ্টেম্বর, এই এক মাস সূর্যদেব নিজের রাশি সিংহ রাশিতে ট্রানজিট করেন এবং যেহেতু নিজের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে সূর্যদেব ট্রানজিট করেন, তো অত্যন্ত প্রভাবশালী থাকে এই ট্রানজিট। কিন্তু এইবারে রবির যে ট্রানজিট শুরু হলো সিংহ রাশিতে, এই ট্রানজিটে কিন্তু রবি এবং কেতুর একটা কনজাংশন তৈরি হলো আজ থেকে, অর্থাৎ এই 17 অগস্ট থেকে। এবং এই যে কনজাংশন তৈরি হয়েছে সিংহ রাশির প্রথম যে নক্ষত্র মঘা নক্ষত্রে, এবং এই মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র, অতএব কেতু এই মঘা নক্ষত্রে অত্যন্ত পাওয়ারফুল থাকে। ফলে রবি এবং কেতুর একটা সংযোগ, একটা অত্যন্ত পাওয়ারফুল সংযোগ তৈরি হয়েছে এবং আগামী 30 অগস্ট 2026 পর্যন্ত এই মঘা নক্ষত্রে রবি ট্রানজিট থাকবে। ফলে রবি কেতুর একটি অত্যন্ত পাওয়ারফুল একটা কনজাংশন, একটা ডিপ কনজাংশন তৈরি হচ্ছে। এই কনজাংশনকে শুভ বলা যায় না, বরং এই কনজাংশন বিশেষভাবে অশুভ প্রভাবশালী হবে এবং আমাদের বিশেষভাবে এই সময়টায় সাবধানে থাকতে হবে। 12টি রাশি লগ্নের জাতক সকলের ক্ষেত্রে এই সময়টা বিশেষ একটি সাবধানতার সময় হবে। 31 অগস্ট 2026-এ রবি মঘা নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে এই যে কনজাংশনের যে অশুভ প্রভাব ধীরে ধীরে কম হতে থাকবে। রাহু ও কেতুর কারণে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংগঠিত হয় এবং যখন গ্রহণ সংগঠিত হয় তখন আমরা দেখি যে সূর্য বা চন্দ্রের উপরে একটা ছায়া যেন ঢেকে ফেলেছে সূর্য বা চন্দ্রকে। তো গ্রহণের সময় আমরা এটা দেখি এবং এই কিছুদিন আগে গত 12 অগস্ট যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলো, সেই ক্ষেত্রেও আমাদের ভারতবর্ষ থেকে দেখা যায়নি, কিন্তু পৃথিবীর যেসব দেশ থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে, সেই সব দেশে যে ছবি আমরা দেখেছি সমাজ মাধ্যমে, সেই ছবিতে আমরা দেখেছি যে পুরোটাই যেন একটা অন্ধকারে ঢেকে গেছে, একটা ছায়ায় সূর্য যেন ঢেকে গেছে। তো ঠিক এই অবস্থাটাই হচ্ছে যখন রবি এবং কেতুর সংযোগ হবে, তখন কিন্তু সেই অবস্থাটাই হবে আগামী 30 অগস্ট 2026 পর্যন্ত। একটা ডিপ কনজাংশন, অর্থাৎ একই নক্ষত্রে মঘা নক্ষত্রে সূর্য এবং কেতুর যে সংযোগ, ফলে অনেকটা সেরকম হবে। সূর্য বা রবির যে স্বাভাবিক প্রভাব, সেই প্রভাব যেন অনেক অনেক অংশে কম হবে এই সময়টায়, অর্থাৎ 30 অগস্ট 2026 পর্যন্ত। বিশেষ করে আমাদের এই সৌরমণ্ডলের সৃষ্টির মূলে রয়েছেন সূর্যদেব এবং এই সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটি গ্রহ নিজের নিজের নিয়মে সূর্য চারপাশে ঘুরে চলেছে আদি অনন্তকাল ধরে, এবং সূর্যের আলো, সূর্যের তাপ প্রবাহিত হচ্ছে এই সারা সৌরমণ্ডলে প্রত্যেকটি গ্রহের উপরে। অতএব সূর্যর কারণে এই সৌরমণ্ডল এবং আমাদের পৃথিবীতে যে আমরা জীবিত আছি, পৃথিবীতে যে প্রাণ সঞ্চার হয়েছে, পৃথিবীতে আমরা যে রয়েছি, আমাদের যে এনার্জি, তার মূলে রয়েছেন এই সূর্য। তাই জন্যই সূর্যকে বলা হয় আমাদের
হিন্দু ধর্মশাস্ত্র এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে সূর্যকে দেবতা বলা হচ্ছে এবং সূর্যকে বলা হয় আত্মকারক গ্রহ। আমরা জানি সূর্য তো নক্ষত্র, কিন্তু আমাদের বলার সুবিধার জন্য আমরা জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহরূপে বলছি এবং আমরা বলছি সূর্য হচ্ছেন আত্মকারক গ্রহ এবং সূর্য পিতা, সূর্য সরকার, সূর্য রাজা। অতএব এই যে সূর্য এবং রবি এবং কেতুর এই যে সংযোগ তৈরি হচ্ছে সিংহ রাশিতে, বিশেষ করে 30 অগস্ট 2026 পর্যন্ত এই সময়টা সূর্যের যে শুভ প্রভাব সেটা থেকে আমরা অনেক অংশে বঞ্চিত থাকব। তাই এই সময়টা কিভাবে আমরা এই সময়টা কিভাবে কাটাবো, কোন কোন দিকে সাবধানে থাকবো সেটাই আলোচনা করব। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো 31 অক্টোবরের পর থেকে এই যে কনজাংশনের যে অশুভ প্রভাব সেটা কিন্তু ধীরে ধীরে কম হবে। 30 অগস্ট 2026 পর্যন্ত রবি এবং কেতুর এই যে কনজাংশন, ডিপ কনজাংশন তৈরি হয়েছে মঘা নক্ষত্রে, এই সময়টায় সকলেরই একটা সাবধানতার সময়। বিশেষ করে আমি বলবো সাধারণভাবে সরকারি ক্ষেত্রে, বিভিন্ন দেশে সরকারি ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে এবং ব্যক্তিগত জীবনে অনেকেরই একটা আত্মবলের অভাব থাকবে। অনেকে ভুল ডিসিশন নেবেন, এই সময় ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা থাকবে এবং যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত, সরকারি কোনো উচ্চ পদে যারা রয়েছেন বা যারা রাজনৈতিক নেতা, যারা মন্ত্রী, তাদেরও কিন্তু এই সময়টায় অত্যন্ত সতর্ক এবং সাবধান হয়ে চলার সময় হবে। কোনো না কোনো ভুল সিদ্ধান্তের কারণে তাদের কিন্তু সমস্যা হতে পারে। অতএব এই সময়টা অত্যন্ত সতর্ক এবং সাবধানতার সময়। এবং বিশেষ করে আমি বলবো সিংহ রাশির মঘা নক্ষত্রের যারা জাতক, তাদের এই সময় বিশেষ সতর্ক হতে হবে, শারীরিকভাবে মানসিকভাবে বিশেষভাবে সাবধান হয়ে এই সময়টা চলতে হবে। এবং সেই সঙ্গে যাদের জন্মছকে রবি কেতুর সংযোগ রয়েছে বা যাদের জন্মছকে রবির রাহুর সংযোগ রয়েছে, তাদেরও কিন্তু এই সময়টা একটা প্রভাবশালী সময় হবে এবং অত্যন্ত সাবধানে এই সময়টা চলতে হবে। মেষ রাশি এবং লগ্নের জাতক, আপনাদের পঞ্চমভাবে রবি ট্রানজিট, পঞ্চমভাবে পঞ্চমপতি, এটা গুরুত্বপূর্ণ ট্রানজিট। কিন্তু এই ট্রানজিটে রবি এবং কেতুর এই যে একটা ডিপ কনজাংশন তৈরি হয়েছে, এর ফলে আপনাদের যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। সন্তানের দিক থেকে কোনো ক্রাইসিস, কোনো সমস্যা এই সময় হতে পারে, যার ফলে আপনারা চিন্তিত থাকবেন এবং আয়ের ক্ষেত্রেও, আর্থিক আয়ের ক্ষেত্রেও বা আর্থিক লাভের ক্ষেত্রেও এই সময় কোনো জটিলতা তৈরি হতে পারে। বৃষ রাশি লগ্নের জাতক, আপনাদের চতুর্থভাবে এই ট্রানজিট শুরু হয়েছে। চতুর্থভাবে, চতুর্থপতি, এটা একটা প্রভাবশালী ট্রানজিট। কিন্তু রবি এবং কেতুর এই কনজাংশনের কারণে এই ক্ষেত্রে কিছুটা মানসিক টেনশন, মানসিক হতাশা হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে কিছু সমস্যা, কিছু জটিলতা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে এবং স্থাবর সম্পত্তির ব্যাপারে যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। এবং কর্মক্ষেত্রেও বিশেষ করে আমি বলবো যারা কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত বা যারা কোনো রাজনৈতিক নেতা, তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এই সময়, বিশেষ করে 30 অগস্ট 2026 পর্যন্ত এই সময়টায় যে কোনো ডিসিশন সাবধানে নেবেন। তারপরে আমি যেমন আগেও বললাম যে 31 অগস্টে ভোরবেলায় পূর্ব ফাল্গুনী নক্ষত্রে রবির ট্রানজিট শুরু হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে রবি প্রবেশ করার সাথে সাথেই এই কনজাংশনের যে দুষ্প্রভাব সেটা ধীরে ধীরে
কম হবে। অতএব এই সময়টায় সাবধানে থাকতে হবে। মিথুন রাশি এবং লগ্নের জাতক, আপনাদের তৃতীয়ভাবে পরাক্রমের ভাবে বা পুরুষকারের ভাবে রবি ট্রানজিট, এটা অত্যন্ত প্রভাবশালী ট্রানজিট হয়, কিন্তু বর্তমানে রবি কেতুর একটি ডিপ কনজাংশন 30 অগস্ট 2026 পর্যন্ত চলবে। এই সময়টায় কিন্তু অনেকেই আত্মবলের অভাব বোধ করবেন, এবং এই সময়টায় যারা যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, অবশ্যই এই সময়টা কর্মক্ষেত্রে সাবধান হতে হবে, এবং ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনে অনেকের সমস্যা হবে, এবং যে কোনো কর্ম প্রচেষ্টায় যেই ফলটা আশা করছে সেই ফলটা পেতে এই সময়টা একটু সমস্যা হবে। কিন্তু 31 অগস্টের পর থেকে কিন্তু আস্তে আস্তে এই যে কনজাংশনের দুষ্প্রভাব অনেকটা কম হতে শুরু করবে, এবং আস্তে আস্তে কিছু ভালো ফলও আপনারা পাবেন। কর্কট রাশি এবং লগ্নের জাতক, আপনাদের দ্বিতীয়পতি রবির ট্রানজিট শুরু হয়েছে, এবং এই ট্রানজিট দ্বিতীয়পতি ট্রানজিট, এটা তো শুভ ট্রানজিট হওয়ার কথা, কিন্তু বর্তমানে রবি এবং কেতুর কনজাংশন আগামী 30 অগস্ট পর্যন্ত। আপনাদের এই সময়টা কিন্তু সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা থাকবে, কিছু ভুল ইনভেস্টমেন্ট, ব্যাড ইনভেস্টমেন্ট এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে, এবং কথাবার্তায়, যেহেতু দ্বিতীয় ভাব বাক প্রয়োগেরও ভাব, এই সময় অবশ্যই কথাবার্তায় সাবধান হবেন, না হলে কিন্তু নিজের পারিবারিক সদস্যদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সম্পর্কের জায়গায় একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে, এবং অষ্টম ভাবকেও প্রভাবিত করছে এই ট্রানজিট, অর্থাৎ রবি কেতুর এই কনজাংশন। এর ফলে আমি বলবো যে যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, এই সময় হয়তো হঠাৎ করে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, বা শারীরিক কোনো প্রবলেম এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, বা কোনো আইনি সমস্যা, যাদের কোনো কোর্ট কেস চলছে, এই সময়টায় আমি বলবো বিশেষভাবে সতর্ক থাকবেন। কোনো একটা সমস্যা বা ওই মামলা সংক্রান্ত কোনো একটা জটিলতা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশির আমি আগেই বললাম, সিংহ রাশির উপরে এই কনজাংশন তৈরি হচ্ছে। সিংহ রাশির অধিপতি রবি বর্তমানে সিংহ রাশিতে ট্রানজিট শুরু করছেন আজকের তারিখ, অর্থাৎ 17 অগস্ট থেকে, কিন্তু এই আজকের তারিখ থেকেই শুরু হয়েছে রবি এবং কেতুর একটা সংযোগ, একটা কনজাংশন, যেটা আগামী 30 অগস্ট পর্যন্ত বিশেষভাবে প্রভাবশালী থাকবে। ফলে সিংহ রাশি এবং লগ্নের জাতক, আপনাদের কিছু শারীরিক সমস্যা, কিছু মানসিক সমস্যা অবশ্যই থাকবে। স্বামী স্ত্রীর রিলেশনের মধ্যে কোনো প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে, বা অনেক ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কোনো শারীরিক সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন এই সময়টা অত্যন্ত সজাগ এবং সচেতন থাকবেন, যে কোনো ডিসিশন অত্যন্ত সতর্কভাবে নিতে হবে। বা যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের এই সময়টায় পার্টনারের সঙ্গে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত, যারা সরকারি চাকরি করেন, বা যে কোনো সরকারি সংস্থায় যারা উচ্চ পদে রয়েছেন, তাদের জন্য এই সময়টায় নিজের কর্মজীবনে অত্যন্ত সতর্ক সাবধান হওয়ার সময়। এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু এই সময়টা সব বিশেষভাবে সতর্ক হওয়ার সময়। 31 অগস্ট 2026 পর থেকে এই যে কনজাংশনের যে দুষ্প্রভাব ধীরে ধীরে কম হবে, এবং পরিস্থিতি অনেকটাই আপনাদের কন্ট্রোলে আসবে। কিন্তু যেহেতু সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে বর্তমান যে ট্রানজিট,
সেটা অনেক ক্ষেত্রে, যেমন শনি আপনাদের বর্তমানে অষ্টমী, ফলে সিংহ রাশির বর্তমানে ঢাইয়া চলছে, নানা রকম প্রবলেম চলছে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের, এবং রবি আপনাদের বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে, ফলে নানা রকম সমস্যায় অনেকে আছেন, এবং রাশি লগ্নের উপরে কেতু এবং সপ্তমভাবে রাহুর ট্রানজিট চলছে। এই সব দিক থেকে বিচার করলে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের এই সময়টা বিশেষভাবে একটা সতর্কতা এবং সাবধানতার সময়। কন্যা রাশি এবং লগ্নের জাতক আপনাদের দ্বাদশভাবে এই দ্বাদশপতি রবির সঞ্চার বা রবির গোচর শুরু হয়েছে, এবং রবি কেতুর একটা পাওয়ারফুল সংযোগ বা একটা পাওয়ারফুল কনজাংশন শুরু হয়েছে। আগামী 30 অগস্ট 2026 পর্যন্ত এই কনজাংশন অত্যন্ত পাওয়ারফুল থাকবে। এর ফলে অতি ব্যয় হওয়া, অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। কারো ক্ষেত্রে বিরোধী পক্ষ বা শত্রুতা এই সময় কিছুটা সমস্যায় ফেলতে পারে, এবং শারীরিকভাবে এই সময় বিশেষভাবে সাবধান হতে হবে। তবে আমি বলবো কন্যা রাশি এবং লগ্নের জাতক আপনাদের দ্বাদশভাবে এই যে রবির এই সঞ্চার, এই কনজাংশন, এটা কিন্তু আমি বলবো এই পুরো মাসটাই আপনাদের এই সব দিক থেকে সাবধান হলে আপনারা ভালো থাকবেন। এবং সেই সঙ্গে বলবো ঋণ নেওয়া বা ঋণ দেওয়া এই সময় বিশেষভাবে সতর্ক থাকবেন, বিশেষ করে 30 অগস্ট 2026 পর্যন্ত, 30 অগস্ট পর্যন্ত এই সময়টায় সতর্ক থাকতে হবে ঋণ নেওয়ার ব্যাপারে বা ঋণ দেওয়ার ব্যাপারে। শারীরিক দিক থেকে অনেকের এই সময় নানা রকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, এবং কোনো প্রশাসনিক সমস্যা, আইনি কোনো সমস্যা এই সময় কিন্তু হতে পারে, বা যারা কোনো কেস মামলা ইত্যাদি করতে চাইছে এই সময়টা অবশ্যই অ্যাভয়েড করবেন। এবার আসি তুলা রাশির কথা। তুলা লগ্নের ক্ষেত্রে এই কনজাংশন হচ্ছে আপনাদের একাদশ ভাব, আয়ের ভাব, আর্থিক লাভের ভাব, সেইখানে এই কনজাংশন, এবং বিশেষ করে একাদশপতি একাদশে এটা একটি শুভ যোগ। বলা যায় যে রবি যখন একাদশভাবে, রবির যখন ট্রানজিট থাকে সেটা শুভ ট্রানজিট হয়, একাদশভাবে রবির ট্রানজিট, কিন্তু রবি কেতুর কনজাংশনের ফলে 30 অগস্ট পর্যন্ত সময়টা আমি বলবো আয়ের ক্ষেত্রে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। বড় ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গায় কিছু সমস্যা এই সময় হতে পারে, এবং সামাজিক দিক থেকেও আমি বলবো সামাজিক ক্ষেত্রে অপযশ হওয়ার বা অপবাদ হওয়ার একটা সমস্যা এই সময় অনেকের থাকবে। অতএব বিশেষভাবে এই সময়টায় সাবধানে থাকবে, এবং সন্তানের কোনো সমস্যাও এই সময় হতে পারে, যেহেতু এই রবি কেতুর যে কনজাংশনের একটা প্রভাব থাকছে আপনাদের পঞ্চমভাবে, তো অতএব সন্তানের দিক থেকেও কোনো সমস্যা এই সময় হতে পারে। অতএব 30 অগস্ট পর্যন্ত এই সময়টায় অবশ্যই তুলা রাশি লগ্নের জাতকদের আমি বলবো বিশেষভাবে সাবধান এবং সতর্ক হবেন, এবং যারা কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত তাদের এই সময় বলবো বিশেষভাবে সতর্ক হয়ে কর্মক্ষেত্রে যে কোনো ডিসিশন নিতে হবে। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক আপনাদের দশমভাবে কর্মপতি রবির ট্রানজিট শুরু হয়েছে, এবং সেই সঙ্গে রবি কেতুর একটা ডিপ কনজাংশন শুরু হয়েছে আপনাদের দশম ভাব কর্মভাবে। এর ফলে কর্মে পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকবে, এবং বিশেষভাবে আমি বলবো যারা কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত, যারা সরকারি চাকরি করেন বা যারা সরকারি উচ্চ পদে রয়েছেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনৈতিক নেতা বা যারা মন্ত্রী
বা এই ধরনের কোনো বিশেষ রাজনৈতিক পদে যারা অধিষ্ঠিত আছেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে সতর্কতা এবং সাবধানতার সময়। কর্মক্ষেত্রে যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধান এবং সতর্ক হয়ে নিতে হবে। এবং বৃশ্চিক রাশি লগ্নের জাতক আপনাদের চতুর্থভাবেও এই যে কনজাংশন বা এই রবি এবং কেতু যে একটা প্রভাব থাকছে, এর ফলে পারিবারিক দিক থেকে কোনো সমস্যা এই সময় হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকে চিন্তিত থাকবেন এবং স্থাবর সম্পত্তির ব্যাপারে কোনো ডিসিশন এই সময় অত্যন্ত সাবধানে নিতে হবে। আমি বলবো না নিলেই স্থাবর সম্পত্তি নিয়ে কোনো ডিসিশন আগামী 30শে অগস্ট পর্যন্ত না নেওয়াই উচিত। তবে যেমন আগে বলেছি 31শে অগস্টের পর থেকে এই যে ডিপ কনজাংশনের দুষ্প্রভাব অনেকটা কম হবে এবং এই সময়টা আস্তে আস্তে আপনাদের কন্ট্রোলে আসবে। ধনুরাশি এবং লগ্নের জাতক আপনাদের এই কনজাংশন তৈরি হয়েছে নবমভাবে নবমপতির এই গোচর, এটা অবশ্যই একটা খুবই উল্লেখযোগ্য একটি প্রভাবশালী ট্রানজিট বা গোচর। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু রবি এবং কেতুর কনজাংশন তৈরি হয়েছে নবমভাবে, অতএব ভাগ্যভাবে, নবম ভাব আমাদের ভাগ্যভাব, তো ভাগ্যভাবে কিছু প্রবলেম তৈরি হবে, অর্থাৎ ভাগ্যের দিক থেকে কিছু সমস্যা। আপনি যেই প্রচেষ্টা করছেন, যেই কামনা নিয়ে, যে বাসনা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে প্ল্যানিং নিয়ে কোনো প্রচেষ্টা করছেন, সেই জায়গায় আপনি আশানুরূপ ফল পাবেন না। নানা রকম টেনশন, সমস্যা এই সময় হবে। এবং নবম ভাব পিতার দিক থেকে, পিতার স্বাস্থ্যের দিক থেকে কোনো টেনশন এই সময় হতে পারে এবং পিতৃস্থানীয় কারোর সঙ্গে এই সময় কোনো বিরোধিতামূলক পরিস্থিতি তৈরি হতে পারে। যারা কোনো দূরযাত্রার কথা ভাবছেন এই সময় কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে 30 অগস্ট পর্যন্ত এই সময়টায় কোনো দূরযাত্রা না করাই ভালো হবে। কারো মনোবলের কিছু সমস্যা, আত্মবলের দিক থেকে কিছু সমস্যা, অর্থাৎ কনফিডেন্সের অভাব বোধ করবেন এবং ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন এই সময় কিছুটা খারাপ হওয়ারও সম্ভাবনা অনেকের থাকবে। এবং যারা যোগাযোগ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, মিডিয়া বা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের বলবো এই সময় কর্মক্ষেত্রে বিশেষভাবে সাবধান হবে। 31 অগস্টের পর থেকে আমি যেমন বারবার বলছি, এর আগেও বলেছি, আস্তে আস্তে এই ডিপ কনজাংশন, রবি এবং কেতুর এই ডিপ কনজাংশন ধীরে ধীরে কম হতে থাকবে এবং ধীরে ধীরে যখন কম হবে তখন কিছুভাবে আপনারা আস্তে আস্তে এই সময়টাকে কিছুটা কন্ট্রোল করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আমি আরেকটি বিশেষভাবে বলবো যে যেহেতু আপনাদের নবম এবং তৃতীয় ভাব, এই দুটি ভাবকে প্রভাবিত করছে, নবমভাবে এই কনজাংশন বা রবির, নবমপতি রবির যে সঞ্চার শুরু হচ্ছে এবং তৃতীয় ভাবকেও প্রভাবিত করছে, আমি বলবো বিশেষভাবে সাবধান হবেন ধনুরাশি এবং লগ্নের জাতক। আপনাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে এবং আপনাদের অষ্টমভাবে বৃহস্পতির সঞ্চার চলছে। তো ধনুরাশি লগ্নের জাতকদের আমি বলবো অবশ্যই এই সময়টা বিশেষভাবে সাবধানতার সময়। এবং রাহু কেতুর যে ট্রানজিট, সেটাও আপনাদের জন্য খুব একটা শুভ ট্রানজিট নয়। তার কারণ রাহু ট্রানজিট চলছে তৃতীয়ভাবে, কেতু ট্রানজিট চলছে নবমভাবে। অতএব এই সব দিক বিচার করলে ধনু রাশি লগ্নের জাতকদের এই টাইমটা বিশেষভাবে সাবধান এবং সতর্কতার সময় হবে। মকর রাশি লগ্নের জাতক আপনাদের অষ্টমভাবে এই রবির ট্রানজিট শুরু হয়েছে। অষ্টম ভাব সিংহ রাশি, অধিপতি গ্রহ রবি
রবির সঞ্চার শুরু হয়েছে এবং সেই সঙ্গে অষ্টমভাবে শুরু হয়েছে রবি কেতুর কনজাংশন। এর ফলে পিতার স্বাস্থ্যের দিক থেকে সমস্যা হবে এবং পিতার সঙ্গে রিলেশনের ব্যাপারে কিছু সমস্যা অনেকের হবে এবং পিতৃস্থানীয় কারোর সঙ্গে বা আপনার কোনো মেন্টার বা আপনার কর্মক্ষেত্রে আপনার বস এদের সঙ্গে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে এবং অনেকের ক্ষেত্রে যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু কিছু সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে এবং স্বাস্থ্য সংক্রান্ত, যেমন পিতার স্বাস্থ্য নিয়ে টেনশন থাকবে, চিন্তা থাকবে, তেমনই নিজের স্বাস্থ্য, অর্থাৎ যারা মকর রাশি লগ্নের জাতক আপনাদেরও স্বাস্থ্যের কোনো সমস্যা, শারীরিক কোনো সমস্যা এই সময় হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকবে এবং কথাবার্তায় যেহেতু অষ্টম ভাব থেকে রবি কেতুর প্রভাব থাকছে আপনাদের দ্বিতীয়ভাবে, কথাবার্তায় সাবধান হতে হবে এবং সঞ্চিত অর্থ নাশেরও একটা সম্ভাবনা অনেকের ক্ষেত্রে থাকবে। অতএব এই সব দিক থেকে অবশ্যই সাবধান হতে হবে। আর্থিক ডিসিশন, আপনার সঞ্চিত অর্থর বিষয়ে কোনো ডিসিশন, এই সময় কোনো ইনভেস্টমেন্ট করার ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন। কুম্ভ রাশি এবং লগ্নের জাতক আপনাদের সপ্তমভাবে এই সপ্তমপতি রবির সঞ্চার শুরু হয়েছে এবং সেই সঙ্গে সপ্তমভাবে রবি কেতুর সংযোগ তৈরি হয়েছে। এর ফলে কি কুম্ভ রাশি এবং লগ্নের জাতকের আত্মবল নেগেটিভভাবে বাড়বে, অর্থাৎ আপনারা নিজের যে মতামতকে সব থেকে বেশি প্রাধান্য দেবেন, যার ফলে আপনাদের পরিবারে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে একটা প্রবলেম তৈরি হতে পারে, একটা মতবিরোধ তৈরি হতে পারে। এই সময় যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায় অবশ্যই যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নেবেন। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, পার্টনারের সময় এই সময় একটা ভুল বোঝাবুঝি, একটা বিরোধিতাপূর্ণ একটা পরিস্থিতি এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং স্বামী স্ত্রীর রিলেশন, যেমন বললাম অনেকেরই স্বামী স্ত্রীর রিলেশনের জায়গায় বিশাল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা প্রবলেম এই সময় থাকবে এবং আমি বলবো যে কোনো ক্ষেত্রেই ডিসিশন কুম্ভ রাশি এবং লগ্নের জাতক আপনাদের অত্যন্ত সাবধানে নিতে হবে এবং আপনাদের ভুল আত্মবল, নেগেটিভ আত্মবলের কারণে জীবনে কোনো বড় পদক্ষেপ, কোনো ভুল বড় পদক্ষেপ এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব অত্যন্ত সাবধান হওয়া উচিত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক আপনাদের। কুম্ভ রাশি যাদের, তাদের বর্তমানে শনি 7.5 লাস্ট ফেজ চলছে এবং কুম্ভ রাশির উপরেই বর্তমানে রাহু এবং সপ্তমভাবে অর্থাৎ সিংহ রাশিতে কেতুর ট্রানজিট চলছে এবং রবি কেতুর এই সংযোগ। আমি বলবো কুম্ভ রাশি এবং লগ্নের জাতক আপনাদের অত্যন্ত সচেতন এবং সাবধানতার সময়, শারীরিক দিক থেকেও এই সময়টায় সচেতন সাবধান থাকবেন। মীন রাশি এবং লগ্নের জাতক আপনাদের এই ষষ্ঠপতি রবি ট্রানজিট ষষ্ঠভাবে, এটা গুরুত্বপূর্ণ ট্রানজিট। সাধারণভাবে ষষ্ঠভাবে, একাদশভাবে, তৃতীয়ভাবে রবি ট্রানজিট গুরুত্বপূর্ণ হয়। সেই দিক থেকে ষষ্ঠভাবে রবির ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট, কিন্তু এই যে প্রথম দিকটায় 30 অগস্ট পর্যন্ত রবি কেতুর যে একটা গুরুত্বপূর্ণ প্রভাবশালী যে কনজাংশন, এর ফলে কিন্তু এই সময়টায় মীন রাশি এবং লগ্নের জাতক আপনাদের শারীরিক দিক থেকে সাবধানে থাকা উচিত। বিরোধী পক্ষের কোনো সমস্যা এই সময় আসতে পারে, শত্রুতা সংক্রান্ত কোনো সমস্যাও এই সময়ের মধ্যে 30 অগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই সাবধানে থাকবেন এবং আপনাদের শারীরিক সমস্যা এই সময় হতে পারে এবং ঋণ নেওয়া বা ঋণ দেওয়ার ক্ষেত্রেও আমি বলবো এই সময়টা
অর্থাৎ 30 অগস্ট পর্যন্ত এই সময়টায় সাবধানে থাকবেন। ঋণ যারা আগে থেকে নিয়েছেন এই সময় হতে পারে কোনো সেই ক্ষেত্রে কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা থাকবে। তবে 30 অগস্ট থেকে 30 অগস্টের পর থেকে 31 অগস্ট থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে রবির ট্রানজিট শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে এই সমস্ত সমস্যা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। আজ এই পর্যন্ত। তার আগে বলি, এই যে কনজাংশন রবি এবং কেতুর এই কনজাংশনের অশুভ প্রভাব কি করে আমরা দূর করতে পারি। প্রথমত বলবো, প্রতিদিন সকালবেলা ভোরবেলা, সকাল বলবো না, ভোরবেলায়, একেবারে ভোরবেলায় সূর্য উদয়ের ঠিক পরে সূর্য প্রণাম করুন এবং খোলা জায়গায় গিয়ে সূর্য প্রণাম করুন। কিছুক্ষণ সূর্যের রে গায়ে নিন, যেটা আমি অনেক ক্ষেত্রে অনেক সময় আমার অনেক ভিডিওতে বলেছি। এইটাই করুন। এটা করলে ভালো হয়। যদি সূর্য অর্ঘ্য দিতে পারেন, একটু জল, একটু জবা ফুল, একটু আতপ চাল ইত্যাদি দিয়ে যদি সূর্য অর্ঘ্য দিতে পারেন খুবই ভালো হয়। যদি রোজ দিতে সেটা না পারেন, অন্তত রবিবার দিনটায় সূর্যার্ঘ্য দিন। একটু খোলা জায়গায় সূর্যর রেটা গায়ে নিন, সূর্যের যে কোনো মন্ত্র বলে সূর্যার্ঘ্য দিন এবং প্রত্যেক রবিবার অত্যন্ত শুদ্ধাচারে রবিবার দিনটা পালন করি। এগুলো করলে পরে কিন্তু অবশ্যই রবির যে অশুভত্ব, রবি কেতুর যে কনজাংশনের যে অশুভত্ব, সেটা থেকে দূরে থাকতে পারবে। আজ এই পর্যন্তই। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। নমস্কার।